আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা কাউন্টার করতে হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ বৈঠক, সংস্কারে সময় দেওয়ার বার্তা। জানিয়ে দেব আবারও শেখ হাসিনার আমেরিকা নাটক বাঁচার জন্য, এবং সবশেষ জানিয়ে দেব বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যম যে নেতিবাচক প্রচারণা চালছে তা মোকাবেলার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলছেন যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে তার কাউন্টার করতে হবে। এ বিষয়ে দেশীয় গণমাধ্যম কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরার জন্য অনুরোধ জানান তিনি। মিস্টার হোসেন বলেন, তার গ্রাউন্ডে না থেকে একটা পজিশন নিয়েছে, এখান থেকে অনেক ক্ষেত্রে কিছু তথ্য ভুল দেওয়া হয়েছে, এটা কাউন্টার করতে হবে। সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় অর্ধ শতাধিক বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। মিডিয়া ব্রিফিংয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন আশ্রয় দিলে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ওঠানামার আশঙ্কা নাকচ করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকে হাইপোথেটিক্যাল কোয়েশ্চন উল্লেখ করে উপদেষ্টা সাংবাদিকদের পাল্টা প্রশ্ন রাখেন। বলেন, একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকেন তাহলে ওই দেশের সম্পর্ক নষ্ট হবে কেন? এর কোনো যৌক্তিক কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্যানভাসটি অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, যে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বার্থই মুখ্য, বন্ধুত্বটাও স্বার্থ বিবেচনা হয়ে থাকে। এখানে ভারতের স্বার্থ আছে, ভারতেও আমাদের স্বার্থ আছে, কাজে সেই স্বার্থকে আমরা অনুসরণ করব, বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। ব্রিফিংয়ে এসব সংবাদ সম্মেলনের উভয় অনুষ্ঠানে বিদ্যমান পরিস্থিতি, ধরনের সহিংসতা, মানুষের ক্ষতি, অগ্নিসংযোগ কিংবা অত্যাচার অন্তর্বর্তীকালীন সরকার বরদাস্ত করতে না বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিটি ঘটনা তদন্ত করা হবে, সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। অত্যাচারের কারণ রাজনৈতিক বা ধর্মীয় যাই হোক, অপরাধকে অপরাধ হিসেবে দেখা হবে। এদিকে রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ বৈঠক, সংস্কারের সময় দেওয়ার বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত এসব বৈঠক হয়। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলগুলোর নেতারা। তারা সরকারকে বিভিন্ন পরামর্শও দেন। এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকার পরিচালনা ও শৃঙ্খলা ফেরাতে দলগুলো সার্বিক সহায়তা চান। বৈঠকে 15 আগস্ট শোক দিবস নিয়ে কয়েকটি দলের পক্ষ থেকে দাবি তোলা হয়। এছাড়া বিভিন্ন বাহিনীকে সচল করার তাগিদ দেওয়া হয়। কোনো হত্যাকারী পুনর্বাসনের দায়িত্ব যাতে এই সরকার না নেয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়। পরবর্তী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়ে দলগুলো বলছে এজন্য যৌক্তিক সময় দিতে তারা রাজি। এছাড়া উপদেষ্টাদের অতিকথন থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। সামনের কয়েকদিন রাজনৈতিক দলগুলো মাঠে সতর্ক অবস্থানে থাকবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। তারা জনতার মঞ্চ তৈরি করে অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরে দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠক হতে পারে বলে নেতারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও অন্যান্য উপদেষ্টাগণ। বিএনপির প্রতিনিধি দল যমুনায় থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, তবে নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দিয়েছেন। ঠিক একই কথা জানিয়েছেন জামায়াতও, তারা নির্বাচনের বিষয়ে এই সরকারকে সময় দিতে চান। দলটির আমির শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, ওনারা কেবল দায়িত্ব নিলেন, মাত্র 4 দিন হলো। আমরা দেখতে চাই কিভাবে ওনারা জাতিকে নিয়ে এগোতে চাচ্ছেন, সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে করবেন। জামায়াতের সঙ্গে বৈঠকের পর এবি পার্টির গণ অধিকার পরিষদের 2 অংশের সঙ্গেও যৌথ বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এরপরে গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নির্দিষ্ট একটা সময় লাগবে। আমরা তাদেরকে সেই সময়টা অবশ্যই দিয়েছি, আর আমরা তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি। তিনি বলেন, এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করেছেন। মির্জা ফখরুল বলেন, এত হত্যা, নির্যাতন, নিপীড়নের পর সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে, যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে না। যারা ছাত্র, শিশু, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কি করা যায় সে বিষয়ে মতামত দিয়েছি। তারাও কি করতে যাচ্ছেন তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বিকেল 5টায় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠক বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। তারা 5টা 25 যমুনা থেকে বের হন। এ সময় যমুনার সামনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, কেউ আমাদের নিষিদ্ধ করে দিলেই কি আমরা নিষিদ্ধ হয়ে গেলাম? এটা আমরা মনে করি না, কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল দেশবাসীকে দিতে হবে। সরকারকে তো দিতেই হবে। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য জামায়াতকে হঠাৎ করে নিষিদ্ধ করে দেওয়া হলো। জাতি এই মতলব বুঝে, তারা এটা গ্রহণ করে নাই। রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। জামায়াতের আমির বলেন, বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন। আমাদের এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন, কিছু জায়গায় তাদের উপর হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে কিনা রাজনৈতিক কারণে হয়েছে, এটা খুঁজে বের করতে হবে। তিনি জানান, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের করণীয় কী, এ বিষয়ে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুর রহমান ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব, ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যান্যরা ছিলেন। বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ওয়াশিকুর রহমান অঞ্জন ও মহাসচিব মতিউন সাউদ প্রতিনিধি দলও ছিলেন। এবি পার্টির পক্ষে আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ অংশ নেন।